পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। ভোট পরবর্তী সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক প্রতিশোধের আবহে এবার সরাসরি হামলার শিকার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। একের পর এক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন কার্যত চাপে, আর বিজেপি তৃণমূল দ্বন্দ্ব পৌঁছে গেছে নতুন উচ্চতায়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তাকে লক্ষ্য করে ডিম, পাথর ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধাক্কাধাক্কি ও মারধরের মধ্যেই নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিচ্ছেন। পরে মাথায় ক্রিকেট হেলমেট পরিয়ে এলাকা ছাড়তে হয় তাকে। হামলার জন্য বিজেপি সমর্থকদের দায়ী করে এটিকে পরিকল্পিত হত্যা চেষ্টা বলে অভিযোগ করেন অভিষেক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ঘটনার মাত্র একদিন পর হুগলির চণ্ডীতলায় হামলার শিকার হন তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থানার স্মারকলিপি দিতে যাওয়ার পথে তার মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। কালো পতাকা দেখানো, চোর চোর স্লোগান এবং প্রকাশ্য অপমানের মুখেও পড়তে হয় তাকে। তৃণমূলের অভিযোগ, ভোটের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে সংগঠিতভাবে হামলা, ঘেরাও ও অপমান করা হচ্ছে। কোথাও কালো পতাকা, কোথাও জুতা প্রদর্শন, আবার কোথাও জনতার ক্ষোভের নামে নেতাদের রাস্তায় হেনস্থা করা হচ্ছে। দলটির দাবি, এসবের পেছনে বিজেপির স্থানীয় কর্মী সমর্থকদের মদত রয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, এটি কোনো পরিকল্পিত হামলা নয়, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব ঘটনাকে গণতন্ত্র হত্যার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচিও ঘোষণা করেছে তৃণমূল। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই এখন আর শুধু ভোটের মাঠে সীমাবদ্ধ নেই, তার রাস্তায়, জনসমাবেশে এবং সরাসরি রাজনৈতিক নেতাদের নিরাপত্তার প্রশ্নেও ছড়িয়ে পড়েছে। ফলে বিজেপি তৃণমূল সংঘাতের এই নতুন অধ্যায় রাজ্যের রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।